এটা কি চমক দেখালো ইরান আমেরিকাকে? আমেরিকার ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা, যে উন্নত মানের, যে এত বড় নাম করা একটি ইন্টারনেট পরিষেবাকে প্রায় একবার অচল করেই দিয়েছে। কিছুদিন থেকে দেখা যাচ্ছিল ইরানের ওপর আমেরিকার আগ্রাসনটা বেশি বেড়ে যাচ্ছিল। কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে গেছে, রাশিয়ার প্রেসিডেন্টকে অপহরণ করবে, তারপরে ইরানকে ইরানের প্রেসিডেন্ট বড় বড় নেতাদের অপহরণ করবে, ইত্যাদি ইত্যাদি অনেক হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল। তার মধ্যেই ইরানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্নভাবে গুপ্তচর প্রেরণ করে অস্থিতিশীল তৈরি করে ফেলেছিল। সেই ক্ষেত্রে ইরান সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে এবং তার গুপ্তচরগুলোকে ধীরে ধীরে 24 ঘন্টার মধ্যে প্রায় 600 গুপ্তচরকে ধরে। তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ঘোষণা দেওয়া হয়েছে। আর এদিকে যেই ওই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে হয়তো খবর আমেরিকা নিতে পারছিল না, সেই ক্ষেত্রে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক এটা দিয়ে স্টারলিংকের মাধ্যমে খবর নিতে পারছিল কিছু কিছু জায়গা থেকে। সেটাকেও ইরানের সামরিক জেমার কোম্পানির মাধ্যমে সেটাকেও অচল করে দেওয়া হয়েছে। এই বিশেষজ্ঞরা বলছে এটি একটি নজিরবিহীন ঘটনা, অনেক বড় একটা নজিরবিহীন ঘটনা। এত বড় একটা নামকরা কোম্পানির নামকরা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটকে অল্প সময়ের ভিতরে কতটা তথ্য প্রযুক্তি ভিত্তিক শক্তিশালী হলে অচল করে দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, শয়তানের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার কাছে কিচ্ছু নয়। তো ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি যেন আমেরিকা সহ সারা পৃথিবীর জালিমদের আগ্রাসন থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। কিন্তু অনেক ক্ষেত্রে আকীদাগত সমস্যার অনেকেই আকীদাগত হলো, ওরা শিয়া তারপরে সুন্নি, এই বিষয়গুলিতে আমরা এখন আসছি না। কারণ হচ্ছে যে মুসলমান তারা এক আল্লাহকে বিশ্বাস করে, এক ঢালাও এই জাতিটাকে ধ্বংস করার যে মিশন, সেই মিশনে নেমেছে আমেরিকা সহ বিধর্মী সকল, প্রায় ম্যাক্সিমাম বলতে সকল রাষ্ট্রই। কিছু রাষ্ট্র হলো এরকম যে ঘরের মধ্যে তো ভাইয়েও ঝগড়া লাগে, তো ভাইয়ের ঝগড়া লাগলে কি করে, তৃতীয় পক্ষের সাপোর্ট নেয় বা তৃতীয় পক্ষের ওখানে যায়, ওখানেই তখন বেশি ভালোবাসা কিছুক্ষণের জন্যে বা কিছু দিনের জন্যে এরকম হয়। বা এমনও হতে পারে কিছুদিন হওয়ার পর দেখা গেল ভাই আবার মিলে গেল। অবশ্যই বেধর্মী শাসক বা যেই হোক 100% বিশ্বাস করা যাবে না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু শাসক আছে যারা রাশিয়ার পুতিন, সে জানি না তার মন মানসিকতায় কি আছে, সে আমেরিকা যেদিকে সে তার উল্টো দিকে শত্রু। সেই ক্ষেত্রে সে কি কারণে সাপোর্ট করে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ওই যে আমেরিকার যে মিশন, তবে আমেরিকা এই মিশনে সব থেকে বেশি কঠোর। ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল মুসলিম নিধনের জন্য একেবারে স্পষ্ট। তো সেই ক্ষেত্রে তাদের থেকে সাবধান। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত থাকলে হেদায়েত চাই, না থাকলে ধ্বংস চাই। তো আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করুন, আমিন। তো আমি খুশি যে আমেরিকা যে একটা করছিল, যে অনেকে তো ধারণা করে ফেলছিল ইরানকে এবার শেষ করে দেবে, কিন্তু আমার একটা ধারণা ছিল যে এটা ইরান,
যখন কেউ ধমকের বিরুদ্ধে ধমক দিতে জানে, ঘুরে দাঁড়াতে জানে, তখন কিন্তু তার বিরুদ্ধে শত্রু রুখে দাঁড়ানোর আগে 10-12 হিসাব করে। আমেরিকা পারমাণবিক মাটির গহ্বরে যে পারমাণবিক ইয়া আছে, সেটাকে ধ্বংস করার জন্য আমেরিকা অনেকবার চেষ্টা করলো, কিন্তু সফল হতে পারে নাই। বুঝতেই পারে না কোন জায়গায় কি আছে। তো যাই হোক, আল্লাহ ইরানকে শক্তিশালী করুন, আর মুসলমানদের মধ্যে সবাইকে এক কাতারে সঠিক বুঝের সাথে, দিনের সঠিক বুঝ যেন সবার মধ্যে এক হয়, সবাই এক কাতারে আসতে পারে সুন্দরভাবে ইসলামের জয়ের জন্য, সেই তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন খবর পেতে। কারো কোনো খবর জানতে চাইলে বা জানার ইচ্ছা থাকলে সেই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, আমি পরবর্তীতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।